সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব হিস্টোগ্রামস ও লেবেলস। হিস্টোগ্রাম অর্থাৎ কালার ইনফরমেশন গুলো ডিটেক্ট করে, অর্থাৎ কালার ইনফরমেশন যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে তাহলে সেটা সে দেখায়। আর সাথে সাথে আপনি এই হিস্টোগ্রাম ও লেবেলস দিয়ে আপনার কোনো ইমেজকে লাইট এবং ব্রাইট, লাইট ও ডার্ক করতে পারেন। তো তার জন্য আপনাকে অবশ্যই হিস্টোগ্রামস নিয়ে একটু লেখাপড়া করতে হবে। তো চলুন, আমি যে এটার উপর করেছি, যে এটা হচ্ছে এরকম একটা এই ইফেক্টটাকে দেখুন, এখানে সাইয়া দেখাচ্ছে, অসঙ্গতি দেখাচ্ছে, এখানে একটা কোশ্চেন মার্কের মতো উঠে রয়েছে, অর্থাৎ এটা সে কালার ইনফরমেশনটা সঠিক নয়। হিস্টোগ্রামে ক্লিক দ্য হিস্টোগ্রাম উইথ আনচেক ডাটা, হ্যাঁ, এটা দেখাচ্ছে। এখানে ক্লিক করলে সে এখন সেটাকে কালার ইনফরমেশনটা সঠিক করে নিয়ে নিচ্ছে। এখানে একই অবস্থা, যখন ইমেজটা করা হয়েছে সেটাখানে একই অবস্থা। তো এই কালার ডিটেকশনটা কিভাবে আপনি কাজ করবেন, অর্থাৎ এই ইনফরমেশনটা নিয়ে কিভাবে কাজ করবেন সেটাই দেখবো। আমি যদি এই দুটো উঠিয়ে দিই, দেখুন এরকম ইয়েটা ছিল ইমেজটার উপরে। তো আমি এই লেভেলস এর মাধ্যমে এটাকে একটু লাইট দিয়েছি, অর্থাৎ লাইট দিলেও যা বোঝা যাচ্ছে যে রিয়েল, অর্থাৎ অসঙ্গতি নেই। লাইট আপনাকে এমন ভাবে দিতে হবে যেটা দেখে বোঝা যায় যে রিয়েল। যদি দেখা যায় যে আনরিয়েল, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো দেখা যাবে না। তো সেটা নিয়ে কিভাবে কাজ করব, আমি এই ইমেজটার উপর প্রথম কাজ করব। তা হিস্টোগ্রাম কিভাবে ডিটেক্ট করে, আমি যদি কিছু অংশ সিলেক্ট করি তাহলে ভালো বুঝবেন। সিলেক্ট করব, দেখেন এই যে অংশটা সে শো করতেছে কিভাবে। হ্যাঁ, এখানে মিন এত এত এত, এগুলো প্রায় মেলানোর চেষ্টা করবেন। আমি যদি উপরে যাই, যেখানে যাবো সেখানে সে কি করবে, পরিবর্তন করবে। আর এই হিস্টোগ্রামের ডান পাশ, অর্থাৎ এই যে এই পাশটা, আমি যদি এটাকে একটু জুম করে দেখাই, এই যে এই পাশটা সেটা হচ্ছে এক্সপোজ, অর্থাৎ আপনার ফোকাস করবে কতটুকু লাইট, অর্থাৎ লাইট হয়েছে। আর এইটার এই পাশটা, অর্থাৎ এই যে এই পাশটা, সেটা দেখাবে হচ্ছে ডার্ক কালার। হ্যাঁ, আমি যদি এখন একটু ডার্ক কালার নিয়ে যাই তাহলে ভালো বুঝবেন। যদি নিয়ে এসে দেখুন, এটার এই পাশে চলে আসছে, অর্থাৎ এই সাইডটা ডার্ক, এই জন্য নিয়ে আসছে। এখানে দেখুন কালার ইনফরমেশনটা সে দেখাচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে। খেয়াল করুন, সবগুলোরই জায়গা পরিবর্তন হচ্ছে এবং কালার ডিটেকশনটা পরিবর্তন দেখাচ্ছে। আর এই যে মিডলটা, এটা হচ্ছে গ্রে। হ্যাঁ, গ্রে অংশ। তো এটাকে নিয়ে কাজ করব। তো এই হিস্টোগ্রামে যখন কালার ইনফরমেশন কোনো সমস্যা দেখায়, এটা প্রিন্ট করলে কিন্তু এরকম কালার আসবে না। কেন আসবে না? এখানে দেখুন সমস্যা রয়ে গেছে। এই যে এখানে একটা কোশ্চেন মার্ক দেখাচ্ছে, আমি একটু বড় করে দেখাই, এই যে কোশ্চেন মার্ক, সেটাকে দেখাচ্ছে কি, ক্লিক ফর হিস্টোগ্রাম উইথ আনচেকড ডাটা। হ্যাঁ, এটা সমস্যা দেখাচ্ছে। আমি যখন এখানে ক্লিক করব, দেখবেন যে ইমেজের কালারটা কিছুটা পরিবর্তন হবে, চোখে তেমন একটা পড়বে না, খুব মনোযোগ সহকারে দেখলে আপনি দেখতে পারবেন অল্প একটু পরিবর্তন হয়েছে, একদম অল্প। এখন এটা যদি প্রিন্ট করেন হুবহু এরকমই চলে আসবে। তো এটা গেলো একটা। এছাড়া আপনার এখানে অনেকগুলো অপশন আছে, এখানে চ্যানেল নিয়ে কাজ করে। যেমন রেড এরিয়াটা দেখাবে কি পরিমাণে হচ্ছে, গ্রিন গ্রিন এরিয়াটা দেখাবে, ব্লু ব্লু এরিয়াটা দেখাবে, এবং লুমিনিসিটি দিলে এটা এরকম কালার আসবে না। এই যে এখানে সমস্যা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে এটা পরিবর্তন করে নিতে হবে। আরেকটা হচ্ছে কালার্স হলো ওই যে ওইগুলো সমন্বয়, রেড গ্রিন ব্লু লুমিনিসিটি দেখাবে। হ্যাঁ, এই দেখুন এটা সে দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলে দেখুন কি পরিবর্তন দেখায়, সে আগের অবস্থায়। এখানে লাইটের পরিমাণ বেশি, এখানে লাইটের পরিমাণ বেশি, এবং মাঝখানে লাইট কম, এখানে গ্রে পরিমাণ বেশি, তা দেখাচ্ছে। তো এই চ্যানেলগুলো যদি আপনি একত্রে নিয়ে কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শো অল চ্যানেলস ভিউ, এখানে সবগুলো চ্যানেলস ভিউ দেখাবে। তো আমার এখানে এই অল শো চ্যানেলগুলো প্রয়োজন নেই, আমি এখান থেকে এটা উঠিয়ে দেবো। ভিউ এক্সপ্যান্ড এটা রেখে বাকিটা উঠিয়ে দিলাম। এটা কিভাবে ইয়ার সাথে কাজ করে, অর্থাৎ লেভেলস এর সাথে কাজ করে সেটাই দেখবো। তো আমরা লেভেলস সম্পর্কে মোটামুটি আগে যদি জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই, সেটা অনেক ভালো। না জানা থাকতো এখন মোটামুটি জেনে যাবেন, পরবর্তীতে লেভেলস একটু লেখাপড়া করলে
আরো ভালো বুঝতে পারবেন। এখানে আমি যাবো লেভেলস। লেভেলস এর অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে লাইট পয়েন্ট, ডার্ক পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে মিড পয়েন্ট, অর্থাৎ কতটুকু লাইট ডার্ক হবে। হ্যাঁ, আর এই যে এখানে অপশন দেখবেন, একটা হচ্ছে লাইট, আর একটা হচ্ছে ডার্ক, গ্রে, আর একটা হচ্ছে ডার্ক। হ্যাঁ, এটা যদি আমি এখানে ইমেজে ক্লিক করি সে দেখাবে। হ্যাঁ, কালার গুলো সে এভাবে ইফেক্ট নিয়ে আসবে। তো এটা মূলত আমার টিউটোরিয়াল মূল উদ্দেশ্য না, এটা গ্রে কালার দেখাবে। হ্যাঁ, আপনি চাইলে বিভিন্ন কালার সিলেক্ট করে কাজ করাতে পারেন। উপরটা ডার্ক, হ্যাঁ, নিয়ে কাজ করাতে পারেন। আমার টিউটোরিয়াল মূল উদ্দেশ্য এটা ছিল না। হ্যাঁ, এটা আমি অটো করে নেই, এটা যেরকম ছিল আর কি। অথবা এখান থেকে একটা কালার ইনফরমেশন চলে আসছে, অর্থাৎ এটা প্রিন্টটা জামা লাগলো, এটাকে আমি ক্লিক করে ঠিক করে নিতে হবে। এটা আমি আবার বন্ধ করে কেটে দিলাম, আগের অবস্থায় নিয়ে আসলাম ইমেজটাকে। তো আমি আবার এখান থেকে লেভেলস নেই বোঝার স্বার্থে। তো এখানে আমি এটাকে অটো ইনফরমেশন করে দিলাম। আর এখানে অনেক অপশন আছে, যেমন রেড। রেডটা দিলে রেডের অপশনটাই সে রেড কালারটার উপরে ইফেক্ট করবে। এখানে রেড কালার দেখুন, নীল, এগুলোর উপর কিন্তু প্রভাব পড়তেছে না। আবার ভালো করে খেয়াল করুন, এগুলোর উপর বেশি একটা প্রভাব পড়তেছে না, শুধু কি রেড অংশটুকুতে প্রভাব পড়তেছে। তো আমার এটা দরকার নেই। আবার এদিকে আছে গ্রিন, চেক করে দেখতে হবে, অর্থাৎ গ্রিন কে লাইট করতে গেলে, ইয়া করতে গেলে আপনার লাগবে ব্লু। এখানে যখন ইমেজকে কনভার্ট করে নেবেন, যেই পদ্ধতিতে কনভার্ট করে নেবেন সেই পদ্ধতিতে কাজ করবে সে। এখানে ইমেজটা বর্তমানে আছে 8 GB এ, যে কারণে রেড, গ্রিন, ব্লু দেখাচ্ছে। যখন আপনি সিএমওয়াই কে কনভার্ট করে নেবেন তখন সিএমওয়াই তে দেখাবে। যখন আপনি আবার ল্যাব কালারে কনভার্ট করে নেবেন ল্যাব কালারই দেখাবে। তো এইগুলো হচ্ছে, কিন্তু এখানে দেখুন চ্যানেলগুলো কিভাবে প্রভাব পড়ছে। উপরে যদি আপনি খেয়াল করেন এই যে এখানে, অর্থাৎ হিস্টোগ্রামে, তাহলে দেখুন কিভাবে প্রভাব পড়তেছে দেখাচ্ছে। গ্রিনটা কতটুকু প্রভাব পড়তেছে তা দেখাচ্ছে। আমার এটা এরকম না, এটা অটোই থাকবে, রাখলাম। আমি এখান থেকে পুরো ঠেকের উপরেই ইফেক্ট দিতে যাচ্ছি। তো আপাতত এটা অটো রেখে আমি ওকে করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে আমি এইখান থেকে এমন একটা কালার ইয়ে করব যেটা পুরো ইমেজটার উপরে পড়লে দেখতে খারাপ দেখা যাবে না, দেখতে ভালো দেখা যাবে, অর্থাৎ একটু রিয়েল রিয়েল মনে হবে। তার জন্য আমি কি করবো, একটা ইমেজের একটা অংশ আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করলে আমি যাবো লেভেলস। দেখেন এখানে এটার ইফেক্ট দেখাচ্ছে এবং এটা সিলেক্ট হয়ে গেছে লেয়ার মার্ক সহকারে। আমি যদি একটু দেখি, এইরকম একটা ইফেক্ট দিতে যাচ্ছি পুরো ইয়ার উপরে, আমি এরকম একটা ইফেক্ট দিতে যাচ্ছি। ওটাকে আমি হুম, এরকম ইফেক্ট দিতে যাচ্ছি। এটা কিভাবে দিব, এটা তো আমার এইটুকু হয়ে গেল। এটা আমি এখানে নিলে আর কি হবে, এটা তো এইখানে আসলে দেখতে দেখতে ভালো দেখা যাচ্ছে না। এটা কিভাবে দিব, এটা একেবারে ইজি। যেহেতু এটা আমার লেয়ার মার্কসে করা আছে সেহেতু আমি এটাকে পুরাটার উপরে দিতে পারবো। তো তার জন্য আমাকে কি করতে হবে, লেয়ার মার্কসের উপরে ব্রাশ টুল কাজ করাতে হয়। ব্রাশ টুল নিব, মানে ব্রাশ টুল এমন একটা ব্রাশ টুল নিব যেটা সফট থাকে, অর্থাৎ সফট ব্রাশ টুল নিয়ে কাজ করতে হবে, যার হার্ডনেস 0। সাইজ আপনার মন মতো বড় করে নেবেন। এখানে ফোরগ্রাউন্ড কালারটাকে আমি কি রাখলাম, হোয়াইট, যাতে আমি পুরাটাতেই দিতে পারি। দেখুন এটা এখানে একটা রিয়েল ইফেক্ট মনে হচ্ছে। এখন আমার যেখানে দরকার নেই, যেমন এই গাছটার উপরে দরকার নেই, তো আমি সেটাকে
ছোট করে নেই, কাজটা ছোট করে দিলাম এবং অপাসিটি একটু কমিয়ে নেই। সরি, ব্যাকগ্রাউন্ড এটার তো গেলে এটার উপরে। আমি আরেকটা ইমেজের উপরে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় ইমেজ হচ্ছে এটা, দেখেন এখানে এটা চলে আসছে, এটার হিস্ট্রি কিন্তু অলরেডি চলে আসছে। এখানে সে ইয়া দেখাচ্ছে, কোশ্চেন মার্ক দেখাচ্ছে। আমি এটাকে RGB মোড নেই, বুঝতে আরো সুবিধা হবে। এটা আমি করে দিলাম, হিস্ট্রিগ্রামটা কিছুটা পরিবর্তন করে নিলাম। আমি এই কালারটাই পুরোটার উপর দিয়ে দিব। তখন তো দেখালাম যে আমি লাইটিং এক্সপোজ করেছি, কিন্তু এবার লাইটিং এক্সপোজ ব্যতীত দেখাবো। আমি এখান থেকে লেভেলসে যাব, লেভেলস নিলাম, এটাকে আমি একটু কারেকশন করি, কারেকশন করে নিলাম, অটো করে নিলাম লাইটিং দিয়ে। আমি এইখানে যাব, আমি শুধু এইটার উপরে যে ইফেক্টটা করছে এটা পুরোটার উপরে দিয়ে দেবো, কিছু পরিবর্তন করবো না। আমি এখান থেকে লেভেলসে যাব, লেভেলস নিয়ে নিলাম, এটাকে আমি একটু কারেকশন করে নিলাম। সবগুলোকে কারেকশন করে নিতে হবে। এটা সিলেক্ট করে খুব ভালো বোঝা যাচ্ছে না। আমি এখানে একটু এটা পরিবর্তন করে নেই, তাহলে আরো ভালো বোঝা যাবে। হুম, এখন এটাকে আমি পুরোটার উপর দিয়ে দিব। কিভাবে দিব এটা আগেই দেখেছেন, এই আগের অবস্থায় আমি এটাকে সিলেক্ট রাখা অবস্থা বড় করে নেই, আমি 100% করে দিলাম। লাগলে পরে আমি এখন মুছে দিলাম। তারপর এখন যদি আমি খেয়াল করুন, এটা একটা কালার পরিবর্তন হয়েছে, এটা দেখতে কিন্তু একটু রিলেটিভ মনে হচ্ছে, কারণ এখানে যে কালারটা, উপরের কালারটা প্রায় একই রকম। এখানে এখানে এই যে আকাশের কালারটা, এই কালারটা দেখতে প্রায় একই রকম, অর্থাৎ উপরের কালারটা একটু ইয়ালো ইয়েলো ভাব আসছে। মনে হচ্ছে যেন আকাশটা যখন হিসেবে রয়েছে ইয়ালো ইয়েলো হয়েছে। যদি আমি এটা উঠিয়ে দিই, তাহলে এরকম একটু ডার্ক, আকাশটা একটু ডার্ক ছিল। তো সাধারণত এইভাবেই কাজ করতে হয়। আর এখানে দেখুন চ্যানেল ইনফরমেশন গুলো পরিবর্তন হয়ে গেছে, এখানে চ্যানেল ইনফরমেশন পরিবর্তন হয়ে গেছে, এটারও চ্যানেল ইনফরমেশন কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এই যে হিস্টোগ্রাম, এইভাবে নিয়ে কাজ করতে হয়। হিস্টোগ্রাম সম্পর্কে আরো লেখাপড়া করলে আরো ভালো বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল, অন্য সময় অন্য একটা টিউটোরিয়াল নিয়ে কথা হবে। এই বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ।